দর্শক, গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আলম। আমরা যুক্ত হব তার সাথে। জাহাঙ্গীর, সার্বিক নির্বাচন নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি কি বলছে বা তাদের ভাবনা কি? মাহমুদ, যে নির্ধারিত সংবাদ সম্মেলনটি ছিল, যেটি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির করার কথা ছিল, সেটি কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সেই নির্বাচন সংক্রান্ত যেই সংবাদ সম্মেলন সেটি স্থগিত করা হয়েছে। পরে যে কোনো সময় আবারও সংবাদ সম্মেলন হতে পারে, তবে আপাতত এখন আর হচ্ছে না। আর এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেলে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশান কার্যালয়ে সেখানে বৈঠক করবেন এবং এই যে ভূমিধস বিজয় যেটা বিএনপি অর্জন করল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিজয় মিছিল সভা করা না হয়। আমরাও সেটাই দেখতে পেয়েছি। আজকে যখন রাজধানীর বিভিন্ন এলাকা দিয়ে আমরা আসছিলাম, কোথাও কোনো ধরনের বিএনপির পক্ষ থেকে মিছিল, শোভাযাত্রা কিংবা সভা কোনো কিছুই পাইনি। একেবারেই আপনার নেতাকর্মী শূন্য বলা চলে গুলশান কার্যালয় এবং নির্বাচন পরিচালনা কমিটি অফিস। সবাই যার যার অবস্থান করছে। আর কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ পড়তে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তো সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে এবং আজকে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বিজয় মিছিল বা শোকসভা, বিজয় মিছিল বা সভা না করার যেই নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং মাগফিরাত কামনায় মসজিদে দোয়া এবং মন্দির, পেগোডা এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই প্রার্থনা এবং মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে এবং গুলশান আজাদ মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নামাজ আদায় করবেন বলে বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অফিস থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর আকন্দ, আপনাকে ধন্যবাদ।